এটাই পুরনো সংকটমোচন মন্দির, হনুমান মন্দির নতুন করে আবার বানানো হচ্ছে। আশা করি হবে। দেখুন জায়গায় জায়গায় ভেঙে গেছে। খুব ভালো লাগছে, এত প্রাচীন। আর এই গাত্রে, দেয়াল গাত্রে, থামের দেয়াল গাত্রে কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর কিন্তু পোড়ামাটির স্থাপত্য দেয়া রয়েছে, দেবদেবীর মূর্তি এগুলো সব। মা দুর্গার মন্দির, শ্যামরূপা মন্দিরের এই চত্বরেই, জঙ্গলের মধ্যেই। এটা হচ্ছে শ্রী শ্রী আদি গড়চণ্ডী ত্রিশক্তি মহামায়ার ধাম। এটা হচ্ছে সর্বপ্রথম দুর্গাপুজোর স্থান, মেধাশ্রম। আর এই ত্রিশক্তি বলতে এখানে কালী, চণ্ডী আর দুর্গাকে বোঝানো হয়েছে। সত্যযুগে ঋষি মেধামুনি আরাধিত এটা, এবং সুরত রাজা দ্বারা পূজিত। বর্তমানে এটা ঋষি হরিগিরি মহারাজ আরাধিত, যোগী বাবা পূজিত দুর্গা মন্দির। এটা ভীষণই বিখ্যাত, সকলেই বলে এটা যে এটা কিন্তু একদম প্রথম দুর্গাপুজোর মন্দির বা দুর্গাপুজোর স্থান। এখন এই দুর্গা মূর্তি এখানে রয়েছে। ছবিতে প্রাচীন মেধাশ্রম, ঋষি মেধামুনি এদের দেখানো হয়েছে। প্রাচীন মেধাশ্রম এটা কিরকম ছিল, আমরাও কিন্তু এরকম জঙ্গলের মধ্যে দেখে গেছিলাম। আর গা ছমছমের ব্যাপার একটা ছিল। এটা প্রাচীন দুর্গা মূর্তি নয়, এটা নতুন। প্রাচীনটা পাশেই রয়েছে, সেটা 8 হাত 8 হাত। বাবা আসছেন এখনকার। বিশাল বড় গাছের গুড়ি দেখুন এখানে। এর নিচে মন্দির, গাছের নিচে। এই গাছেরই পেছন দিকে ডাকাতরা থাকতো, গুহা মতো করা রয়েছে। মহা সরস্বতী মন্দির লেখা আছে, অষ্টভুজা সিংহবাহিনী, দেবী দুর্গা, গড়চণ্ডী ধাম। গাছটাকেই একটু বাঁধিয়ে এরকম করা। এই যে এত বড় গাছ, বিশাল গাছ দেখুন। অষ্টহাত মা দুর্গা মন্দির এটা। শিবলিঙ্গ দেয়া রয়েছে এখানে। এছাড়াও কিছু পাথরের টুকরো বা শীতলা মায়ের উদ্দেশ্যে যেরকম সব ছোট ছোট ইয়ে থাকে, পশু টশু থাকে, সেগুলোও রয়েছে এখানে। নতুন আর একটা মন্দির তৈরি করছে, এগুলো সব নতুন তৈরি হচ্ছে। এরকম দেখা যায় না সবসময়, এখানে যজ্ঞের আগুন জ্বলে। এত মোটা গাছের কাণ্ড দিয়ে, এক প্রকার গোটা গাছ দিয়েই এরকম যজ্ঞের আগুন সবসময় দিকি দিকি করে জ্বলে, এটা আমি আগে কখনো দেখিনি। অভূতপূর্ব আমার কাছে। এটা হনুমান মন্দির, সংকটমোচন মন্দির। খুব সুন্দর মানে বোঝা যাচ্ছে আর কি ছবিটা। আর পেছনে পুজো হতো আগে সংকটমোচনে, দেখাচ্ছি। এটাই পুরনো সংকটমোচন মন্দির, হনুমান মন্দির নতুন করে আবার বানানো হচ্ছে। আশা করি হবে। দেখুন জায়গায় জায়গায় ভেঙে গেছে। খুব ভালো লাগছে, এত প্রাচীন। আর এই গাত্রে, দেয়াল গাত্রে, থামের দেয়াল গাত্রে কিন্তু খুব সুন্দর ছবি আছে।
পোড়ামাটির ওপর স্থাপত্যে এটা হচ্ছে বাসুকি নাগ। ভেঙে গেছে, এগুলো সব ভেঙে গেছে, তবু দাঁড়িয়ে আছে কিছু ভাঙা অবস্থায়। শিবের ত্রিশূল খুব সুন্দর, এই যে শিবের ত্রিশূল খুব সুন্দর। এই যে সাপ এটা ডমরু মনে হয় এটা। এরকম ভগ্নস্তূপ মন্দিরের আমি দেখিনি খুব একটা। নালন্দাতে দেখেছি, সেটা তো বিশ্ববিদ্যালয় ছিল, পড়াশোনার ব্যাপার। আমার খুব ভালো লাগছে, আপনারা আসবেন, গাড়ি ভাড়া করে আসতে পারেন, অটো টোটো যাই হোক, বা মলান দিঘির বাসে বা এগুলোতে আসতে পারেন। ভাড়া কীরকম নেবে আমি বলতে পারছি না, কারণ আমি তো বাইকে এসেছি আমার ভাইপোর সাথে। মন্দিরের চারিদিকটা আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। কোনো দিকে আছে নতুন মন্দির তৈরি হচ্ছে, আবার চারিদিকে কিন্তু জঙ্গলের মধ্যেই এই মন্দিরটা। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, পরিবেশটাও খুব সুন্দর। চারিদিকে মন্দির, বিভিন্ন রকম মন্দির রয়েছে। এটা একটা নতুন মন্দির। নতুন মন্দিরের প্রতি আমার অতটা এখানে ইন্টারেস্ট নেই। 18 হাতের মা দুর্গা এরকম মন্দির দেখিনি, এই মন্দিরটা নতুন তৈরি হয়েছে। আর মা দুর্গাকেও দেখতে বেশ ভালোই লাগছে, ছোটোখাটোর মধ্যে, কিন্তু ঠাকুর ছোটোখাটোর মধ্যে। এটা 18 হাতের দুর্গা, খুব ভালো লাগছে, আনকমন, নতুন হয়েছে মন্দিরটা। চারিদিকের পরিবেশটা দেখুন, জঙ্গলের মধ্যে। এখানে আবার তৈরি হচ্ছে, হয়তো বাড়ি হচ্ছে। এটা 10 পা 10 হাত 10টি চোখ দেবী দুর্গা গড়চণ্ডী ধাম, শ্রী শ্রী মহাকালী মন্দির লেখা আছে। মহাকালীর মন্দির, পরম পূজনীয় মাতা সুভদ্রা দেবী। আচ্ছা, এটা হচ্ছে মহাকালীর মন্দির, কিন্তু আবার একই দিকে বলছে যে দুর্গা। এই হচ্ছে আসল ঠাকুরটা, খুব সুন্দর তো, অদ্ভুত। আসবেন আপনি। হ্যাঁ, 10টা পা দেখুন, দেখা যায় না এরকম 10টা পা, একদিকে 5টা পা আর একদিকে 5টা পা, 10টা হাত, 10টা চোখ দেখুন, মানে 10টা মাথা, সেই হিসাবে 10টা চোখ, রাবণের মতো মাথা আর কি। বাহ, অদ্ভুত, আনকমন একটা জিনিস দেখলাম। এই হচ্ছে মন্দিরের ভেতরটা, ছবি টাঙানো আছে কিছু, সমুদ্র মন্থনের ছবি পেছনে। দুর্গাপুরের কাছেই এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর মন্দির, পুরনো, এত প্রাচীন। দেবী চৌধুরী রানীর গড় বলে এটাকে, যার জন্য পুরো জায়গাটাই গড় জঙ্গল লেখা আছে। দেখুন, আমি গড় জঙ্গল আপনাদের দেখাচ্ছি। এইখান দিয়েই আমরা এবার যাব, কিন্তু এখানে দেউল আছে, হ্যাঁ, সেটাও দেখার মতো। আমরা এবার যাচ্ছি, দেখবেন অবশ্যই এই জায়গাগুলো আপনারা ঘুরে দেখে যাবেন। দেউলে পার্ক তৈরি করেছে, ওটাও তো একদম কৃত্রিম পার্ক, হ্যাঁ, ওর অরিজিনালিটিটা হারিয়ে গেছে। তো ওই পার্ক দেখার অত দরকার নেই, কিন্তু এইগুলো দেখবেন, এগুলো অন্য কোথাও পাবেন না আপনারা। এই দেখুন এরকম জঙ্গল দেখুন। এবার চারিদিকটা পরিবেশটা, জঙ্গলের পরিবেশ দেখিয়ে আমরা দেউলের উদ্দেশ্যে রওনা হব। আজকের মতো ভিডিও এখানে রাখছি, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো আজকে গড় জঙ্গলের 2য় পর্ব দেখালাম, আর দেউল দিয়ে 3য় পর্ব দেখিয়ে আমার এই পর্ব শেষ করব, গড় জঙ্গলের পর্ব শেষ করব। সবাই ভালো থাকবেন। আজকের মতো দেবীদের দেখিয়ে ভিডিও রাখছি, কাল আবার চেষ্টা করব 3য় পর্ব দেখাতে।